আমার আলমগীর ভাই কয় মিয়া সারাটা রাত খালি দয়াল দয়ালই কইলেন। আচ্ছা কোন আইসি দয়ালের বাইত গান গাইতে, তো দয়ালরে ডাকবো না মিয়া, তোমারে ডাকবো না তোমার বাপ চাচারে ডাকবো? কি গাইছে? গুরুর গান গাইছে, বেশ ভালো কথা। গুরুর গান এই তিনজন শিল্পী গাওয়ার মতো ক্ষমতা আছে দয়াল গাওয়াইলি। আমার কথাটাই দয়াল, দয়াল যদি গাওয়ায় আমরা গাইতে পারবো, না গাওয়াইলে যেহেতু পালা গান না। ওই ফরিদপুরের আইনাল বয়াতে একটা কথা কইছিল, কয় কলি তো কবার পারি কিন্তু কব না, কলি কবার পারি কিন্তু কব না। বেকায়দা। হ্যাঁ ওই যে এর মনে আছে বেকায়দা। আমগো এলাকায় একজন লোক, হলটা একটু কমান, হ্যাঁ, একজন লোক গাই দোয়াই তৈব, তো এটা করছে কি একটা বাচ্চারে ফাটাইছে, কই ওই তোর হেবারের জেরারে ডাক্কে লয়ে গা আঙ্গু গাইটা একটু দোয়াই দিয়া যাইতো। তো না গেছে গিয়া কইছে যেটা মাই কইছে আপনারা গাইটা দোয়াই দিয়াইতে। তো হেবারে একটু তোতলা কয় গিয়া কগা আমার মোহ গাও, মানে গাই দোয়াইব হের মোহ গাও, বেড়ার নাকি মোহ গাও। তো আইসে কয় যেটাই কইছে মোহ গাও বেলে, কয় তুই গাই দোয়াইব হাতে, তো মোহ গাও কি লিগা? মোহ গাও হইছে সমস্যা কি, হাতে আনা গাই দোয়াইব? কয়বার যা গেছে গিয়া কইতাছে যেটা আপনি না গাই দোয়াইবে না হাতে, তো মোহ গাও কি লিগা? এই কথা কইছেন মানে মায় তো আমার দিছে ছেলা। কয় তো হ্যাঁ সময় এই কথাটা কইতেলি না যে গাই হাতে দোয়াইবেন তো আপনার মোহ গাও, সমস্যা কি? তো বিষয়টা হইলো মানে তিনজন শিল্পী, কেউ পারতাছে না কইতে, কেউ পারতাছে না সইতে। আগুন কিন্তু লাগিয়ে রয়েছে তিনজনের মনই। হবিল ভাই পারতাছে না আমারে কিছু কইতে, আমি পারতাছিলাম আলমগীর ভাইরে কিছু কইতে, আবার আমি হ্যাঁ দুইজনের মোহরের দিকে চাইলে লাগে আমার মায়া। এটা বড় ভাই। আর হবিল ভাইয়ের আমার মনে হয় বয়সে বড় হইতো না আমার, কারণ ফোলা বিয়া করাইছি, নাতি নাত কুরু হয়ে গেছে গা আল্লাহর রহমতে, তাইলে আমার বয়স অনেক বেশি। হ্যাঁ কেউ হবিল ভাই আমার বয়স তাইলে ভাবলে কম যাবো কত। তো যাক আলহামদুলিল্লাহ। আরেক সময় ভাই এই মনের জ্বালা গেলে মিডিয়া মনে আমরা সবাই মিল্লা নাকি, যেদিন আপনার সাথে আমার গান হয় আর আলমগীর ভাইয়ের সাথে গান হয় তখন জ্বালা মিটানো যাবে। তো যাই হোক, আমাকে অনেকগুলো কথা বলছে, আমি একটা আমার একটা কথাই পড়ছিল যে আমারে কইছে দয়াল দয়াল কইতে মানে হ্যার কষ্ট লাগতেছে, আমার আলমগীর ভাইয়ের কষ্ট লাগতেছে, আমি দয়াল দয়াল ডাকতাছি। ভাই আমি সারা জীবনে দয়াল দয়াল ডাকে যাবো, আপনি মনে কষ্ট পাইলেও আমার কিছু করার নেই, আর কষ্ট নিয়েন না আপনি, আপনি কে কষ্ট নিবেন? দয়াল আমি কইতেছি, আমার না কষ্ট লাগার কথা, আপনার তো লাগার কথা না। তো যাই হোক, একটা কথা, একটা গান শুনতে পারলাম, অত্যন্ত দামি লোকের একটা গান। এই দেহের মধ্যে 6টা রিপু, 8টা কোঠা, 9টা দরজা, 10টা ইন্দ্রিয়, 12টা বুরুজ, 13টা নদী, 14টা কামাম, 16টা প্রহরী, 18 মোকামে দেহ বড়ি তৈয়ার। এইখান থেকে সারা রাত্র আমি কিছু কইও নাই, যেহেতু দয়ালের কথাটা কইছেন এর লেগে আমার খোঁজাটা মারছে। আমি শামসুল বাবার সাথে বয়ে রয়েছি, খোঁজাটা হ্যাঁ মারছে আমার। তো আমি একটা কথা আমি আপনার কাছে জানার জন্য বড় ভাই হিসাবে জবাব দিলেও পারবেন, না দিলেও পারবেন, আমার কোনো দুঃখ নেই। তবে আমার মনে জবাব না দিলে আমার মনে কষ্ট থাকবো। এই দেহের মধ্যে 13টা নদী, আচ্ছা 13টা সমুদ্র যদি হয়ে থাকে, এই 13টা সমুদ্র থেকে 13টা সমুদ্র না হইয়া 10টা সমুদ্র হইতে পারত, 8টা হইতে পারত, 5টা হইতে পারত, 12টা হইতে পারত। 13টা সমুদ্র, এই 13টা সমুদ্রের মধ্যে ওই যে স্নান করিতে ঘাটে যায়, কার একটা গান জানি আছে, এই 13টা নদীর মধ্যে যে আপনি স্নান করবেন, এই স্নান করার কৌশলটা কি? এটা কোনো দোয়া আছে না? এটা কোন মাসের? এই 12টা মাস হইলে হইতে পারে, 12টা নদী হইতে পারতো। যদি 12টা হইতো তাহলে 12 মাসে 12টার মধ্যে স্নান করতো। তাইলে বেমিল যে 13টা নদী,
এই 13 নদী হইল কি লিগা, আর 13 নদীর মধ্যে স্নান করতে কি সূরা লাগে, মন্ত্র লাগে, কইয়া দিয়েন কালকাতে আমরা 13টার মধ্যে স্নান করব। এই 13টা তুই করবি, একটা বাদ দিতাম না। 13টা তুই করবো, একটা বাদ দিতাম না। তো যাই হোক, আর আমি কথা বাড়াইতে চাচ্ছি না, যেহেতু সময় কম, সবাই 2টা-3টা করে গান করতে পারবে এখন যে সময় আছে। তো আমি একটা বিচ্ছেদ গান, একদম কমন একটা, আমি যেই কটা গানই করব কমন গানগুলোই করব। তবে গান গাওয়াটা এক একজনের কাছে এক একটা গান এক এক রকম লাগে, তাই না? তো যাই হোক, আমি একটা গান আপনাদেরকে একদম পরিচিত, বেশি পরিচিত। আরে প্রেমে মো জিয়া রইলা রে, দয়াল আহমদের তার বুকে ঘুমাইলা বন্ধুরে, সরোজ বাবা আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি তোমার মনে। প্রেম শিখাইয়া মায়া দিয়া রে, ও বন্ধু মমতা লাগাইয়া রে, আমার কাছে 2টার নাম দিছে, আমি ভুলে গেছি। একটা সরোজ আলী বদ্দা, তিনি বাবাজির ভক্ত ছিলেন, আহমদ শাহ বাবার, সে আমাদের মধ্যে আর নাই। আরেকজন হাসিম শাহ, তার প্রতি প্রেমময় ভক্তি রইল। আর আমাদের মধ্যে উপস্থিত মঞ্জুরুল হক মঞ্জু ভাই, সিনিয়র সহসভাপতি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ময়মনসিংহ উত্তর জেলা সদস্য, গৌরীপুর উপজেলা বিএনপি। এই নামটা আমার মনে ছিল না, তাই ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আহায় প্রেম শিখাইয়া মায়া দিয়া রে, আমার আহমদ শাহ পাগল বানাইয়া দয়ালে রে, পড়াইয়া মারলি নিশি দিনে পড়া। প্রেম শিখাইয়া মায়া দিয়া রে, ও আমার বাবুসা বাবা শামসুল হক বাবা পাগল বা
আমার শরীফ শাহ কামাল সারে পরাইয়া মারলি নিশি দিনে আমার কথা নাই কি তোমার মনে কহিতে না পারি জালারে ও আমার শফিক ভাই রে সহিতে না পারি জালারে জালাই যে জলি সর্বক্ষণে কি জ্বালাই ও বাবুসা কহিতে না পারি জালারে ও আমার সুলতান বাদশাহ বাবু সারে আহমদ রাহাত বাবা কাল্লা সহিতে না পারি জালারে কি জ্বালায় যে জলি সর্বক্ষণে আমার কথা নাই কি তোমার মনে এখন আমার দারুণ সময় রে ওই আমার আহমদ শাহ বাবা করমনে জালয় বন্ধুরে প্রেম বিরোহী কয়া কাজ রে ওয়ানে এখন আমার দারুণ সময় রে আমার সুরজালি বাবা তোর মনে
রে আমার শরীর বাবা প্রেমী বিরোহী কয়াক কাজ দেওয়ানে আমার কথা নাই কি তোমার মনে আমার কার প্রেমে জিয়া রইলা রে ও আমার আহমদ শাহ তার বুকে ঘুমাইলা রে বন্ধু আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার